আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেল সবাইকে স্বাগত। বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক শেখ হাসিনার আমলে খুবই চমৎকার ছিল, কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্ক একদম তলানিতে চলে যায়। বিশেষ করে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয় নিয়ে এবং সীমান্তে সমস্যা, সংখ্যালঘু নির্যাতন, এইসব বিভিন্ন ইস্যু। তো এখন গতকাল ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর নয়াদিল্লির একটি সাহিত্য উৎসবে বলেন, বাংলাদেশ নিয়ে কথা বলেন, এবং তিনি যেটা বলেন সেটা হলো বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে ভারতের সাথে কোন ধরনের সম্পর্ক চান। অর্থাৎ ডিসিশনটা তিনি বাংলাদেশের উপরে ছেড়ে দিচ্ছেন যে তারা আগে ডিসিশন নোক আমাদের সাথে কিরকম সম্পর্ক চায়, ভালো না খারাপ। এটা এখন এর আগে আমরা দেখছি যে ছাত্র নেতারা, ছাত্র উপদেষ্টা যে চোখে চোখ রেখে কথা হবে, এই ধরনের কথাবার্তা বলছেন, এবং তারা এটাও বলছেন যে দুই দেশের সম্পর্ক হতে হবে সম্মানের এবং ন্যায্যতার ভিত্তিতে। এখন এইটার পরিবর্তে পাল্টা জবাবও এসছে, বিশেষ করে কলকাতা থেকে, পশ্চিমবঙ্গ থেকে বিজেপি এবং কিছু হিন্দুবাদী সংগঠন তারাও চোখ রাঙিয়েছে। তো এখন আপাতত কিছুটা স্থিমিত আছে, কিন্তু এটা নিয়ে কথা চলছে। এখন জয়শঙ্কর গতকাল আরো বলেন যে উভয় দেশের বিশেষ ইতিহাস ধারণ করে, বিশেষ করে তার শেকড় হচ্ছে 1971 সালের। যদিও আমরা জানি যে দুই দেশের সম্পর্ক আদিকালের সম্পর্ক। এখন তিনি বলছেন, জয়শঙ্কর, প্রতিদিন ঘুম থেকে উঠে দেখি অন্তর্বর্তী সরকারের কেউ না কেউ সবকিছুর জন্য ভারতকে দায়ী করছেন, এবং এই ইউনূস সরকার আসার পর আরো আমাদের দেশে ভারত বিদ্বেষের যে প্রভাবটা এটা আরো বেড়ে যায়। এখন এই যে তিনি বলছেন দুই দেশের সম্পর্ক নিয়ে, তো তিনি বলছেন যে প্রতিদিন ঘুম থেকে উঠেই যদি দেখতে হয় অন্তর্বর্তী সরকারের কেউ না কেউ সবকিছুর জন্য ভারতকে দায়ী করছেন, আগে এসব বন্ধ করেন, তারপর স্বাভাবিক সম্পর্ক। তার মানে তার কথায় বোঝা যাচ্ছে যে সম্পর্ক এখন স্বাভাবিক নয়, মানে এটা ট্রু। এখন বাংলাদেশ থেকে যে বিদ্বেষমূলক বার্তা যাচ্ছে সেটাতে তিনি বলছেন তিনি অসন্তুষ্ট। এখন এখানে তরুণ উপদেষ্টা, ইসলামী দল, তারপরে বৈষম্য বিরোধীরা যেরকম তারা চোখ রাঙাচ্ছে, ওইদিকে বিজেপিও চোখ রাঙাচ্ছে। সবকিছু মিলিয়ে দুই দেশের জন্য সেটা ভালো নয়। এবং ভারতের যে ইস্যু ছিল, যে সংখ্যালঘু ইস্যু, এবং পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলছেন যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বেড়েই চলছে। মানে এইটাতে আমার বক্তব্য হচ্ছে সংখ্যালঘু নির্যাতন কিন্তু সব সরকারের আমলেই হয়েছে, এবং ভারতীয় কিছু কিছু মিডিয়া তারা অতিরঞ্জিত করে এইসব খবর প্রকাশ করেছে। সব শেষে, দিন শেষে আসলে দুই দেশ, প্রতিবেশী দেশ একসাথেই থাকতে হবে, এটার কোনো বিকল্প নাই, এবং একটা বিশেষ সম্পর্ক থাকতে হবে যেটা মানুষে মানুষে দুই দেশের আছে, এটা যাতে অব্যাহত থাকে। এখন জয়শঙ্কর বলছেন বাংলাদেশের আভ্যন্তরীণ সমস্যায় ভারতকে দোষারোপ করে সম্পর্ক ভালো করার দাবি তারা করতে পারে না, বাংলাদেশ করতে পারে না। তো বাংলাদেশের যে আভ্যন্তরীণ বিষয়, রাজনীতি, এগুলোতে তারাও ইন্টারফেয়ার করতে পারবেন না, বাংলাদেশও তাদের উপর ইন্টারফেয়ার করতে পারবে না, এটি হচ্ছে নিয়ম। এখন জয়শঙ্কর যে বক্তব্য দিয়েছেন এটা ক্ষুদ্র প্রতিক্রিয়া নয়, কিন্তু বলা যায় ভদ্রচিত একটা জবাব, ভদ্রচিত একটা প্রতিক্রিয়া, এবং তার মধ্যে একটা কড়া ভাবও আছে। মূলত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে এই উত্তাপ। এখন আমাদের দেশেরও কিছু সমস্যা আছে। আমাদের যে অল্প বয়সী কর্তারা, তারা জানেনই না কূটনৈতিক ভাষা, মানে গায়ের জোর দেখিয়ে মানে জেতার চেষ্টা এই যুগে একদম ব্যাকলরা করে। এটা আসলে জিততে হয় কৌশলে, মেধায়, এবং এটা ভুললে চলবে না। ভারত একটা প্রতিবেশী দেশ, প্রতিবেশী কখনোই বদলানো যায় না, তার পাশে আমাদের চিরকালই থাকতে হবে, তারাও আমাদের পাশে চিরকাল থাকতে হবে।
সুতরাং প্রতিবেশী যেই হোক তার সাথে ভালো বন্ধুত্ব রাখা এটা সকল রাষ্ট্রের দায়িত্ব। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিও।